এই রাকেশ, এই বুড়িকে টানতে টানতে বের কর। একে কতদিন ধরে বলছি ঘর ফাঁকা কর, ঘর ফাঁকা কর, তাও কথা কানে যাচ্ছে না। যা, ঘরে যা আছে সব বের কর। ঠিক আছে দাদা, আমরা বার করছি। চল রাকেশ। এই তোরা ওখানে কি হচ্ছে, তাড়াতাড়ি বার কর। বাবা, আমার জিনিসগুলো কেন ফেলছো? বাবা, এই বয়স্ক মহিলাটাকে ছেড়ে দাও। এই বয়সে আমি কোথায় যাব বলো তো বাবা? তুমি কোথায় যাবা আমি কি জানি? আজ থেকে 5 মাসের ভাড়া বাকি আছে, এখনো তুমি দিচ্ছ না। বাবা, 1 সপ্তাহ টাইম দাও, আমি তোমাদেরকে সব টাকা শোধ করে দেব। তোমাকে আর আমি একদিনের সময় দিতে পারবো না। তোমার এই ঘরে যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে যাও। এই সদাই, ঘরে যা জিনিসপত্র আছে সব বের করে ফেলে দে, আর এই ঘরে তালা মেরে দে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মঙ্গলে আমার কিছু হবে না, আমার শুধু টাকা চাই, টাকা। ওই সদাই, তাড়াতাড়ি ঘরে তালা মার। এই তোরা বয়স্ক মহিলাটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস কেন? এই দেখ সদাই, হিরো এলে হিরো, জানো কি কেন ঘর থেকে বার করে দিচ্ছি? আজ 4-5 মাস হলো টাকা দিচ্ছে না ঘরের। তাহলে আমরা কি করব তুমি বলো? ওঠো মা, ওঠো। এই তোদের কত টাকা ভাড়া বাকি আছে বল। ওই 5 মাসের 6,000 টাকা দেবে। এই নে, তোমাকে 1 বছরের ভাড়ার টাকা দিয়ে দিলাম, আর যা আছে সব তুলে দাও। এ সদাই, তালাটা খুলে দে। রাকেশ, যা যা ফেলেছি সব ঘরে ভরে দে। বাবা, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুমি সুখে থেকো আর অনেক বড় হও। যাই হোক, একটা বড় মনের মানুষ দেখলাম গরিবের পাশে থাকার জন্য। যাই দেখি ওনার সাথে একটু কথা বলে আস। মা, তাহলে আমি এলাম। হ্যাঁ ঠিক আছে বাবা। এই শুনছো গো, তোমার নাম কি? তুমি কি কাজ করো? তুমি কি আমার বন্ধু হবে? তোমাকে না আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ও তাই, তোমার নাম কি? আমার নাম না রিমঝিম মুখার্জি। কি, তুমি মুখার্জি? তাহলে তো তুমি ব্রাহ্মণের মেয়ে, আর আমি তো হলাম নিজ জাতের ছেলে। আমি না তোমার বন্ধু হতে পারবো, না তোমাকে ভালোবাসতে পারবো। আর যদিও বা তোমাকে আমি ভালোবাসি, তো তোমার বাড়ির লোক আমাকে মেনে নেবে না। কে মানবে কে মানবে না তা দেখে আমার কোনো লাভ নেই। চলো একটু রাস্তার ধারে গল্প করি। মা, হায় রে বাবা বিজয়, তুই সকাল সকাল বেরিয়ে এতক্ষণে ফিরলি? কোথায় সারাদিন ছিলিস বলতো? সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, চোখ মুখ সব শুকিয়ে গেছে। আর বলো না মা, আমাদের পাড়ায় যে ঘর ভাড়া দেয় না, সম্রাট বলে নাম, ওই একটা মহিলাকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল। তাই ওর ঘর ভাড়া দিয়ে বয়স্ক মহিলাটাকে বাড়িতে রেখে এলাম। ভালো করিনি মা, বলো? তুই আমার ছেলে, তুই কখনো খারাপ কাজ করতেই পারিস না। জানো মা, আমি যখন ওই বাড়ি থেকে বার হচ্ছিলাম, তখন একটা মেয়ে ওই মহিলার পাশে দাঁড়ানোর জন্য আমাকে একটা মেয়ে খুব ভালোবেসে ফেলেছে। আর মা, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ। কি নাম রে বাবা মেয়েটার? মেয়েটার নাম মা রিমঝিম মুখার্জি। কি মুখার্জি? তাহলে তো ওরা ব্রাহ্মণ। না না বাবা, ওরা তো উঁচু জাতের মানুষ, ওদের সাথে আমাদের আত্মীয়তা সম্ভব নয়। তুই ওকে বলবি আমরা নিজ জাতের মানুষ, তোমাকে ভালোবাসতে পারবো না। বলেছিলাম মা, ও বলেছে এখন উঁচু নিচু বলে কিছু নাই, সবাই সমান। তা তো তুই ঠিক বলছি রে বাবা, ওরা বড় লোক, আমরা গরিব। ও ছাড়ো মা, ওসব পরে ভাবা যাবে। চলো তো, আমাকে খেতে দেবে। চল বাবা, দুটো খেয়ে নিবি। দেখি একটু বিজয়কে ফোন করি। হ্যালো বিজয়, হ্যাঁ বলো। তুমি কি করছো? এই দেখো, আমি একটু বসে আছি। বলছিলাম কি, তুমি আমার সাথে ব্লকে যেতে পারবে? তোমার সাথে কিছু কথা ছিল। তাহলে তুমি বাজারে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি।
রিমঝিম ও রিমঝিম, আমি চলে এসেছি, দাঁড়াও। ও চলে এসেছ, তবে চলো একটু পার্কে গিয়ে বসি। চলো তাহলে। চলো চলো একটু ভিতর দিকে যাই। হাই গো, গেট তো বন্ধ। চলো তাহলে আমরা একটু ধাপিতে গিয়ে গল্প করি। ঠিক আছে চলো। আচ্ছা, আমি যে তোমাকে ভালোবাসি তো তুমি বাড়িতে বলেছো? জানো গো, আমি পৃথিবীর সব চাইতে আমার মাকে ভালোবাসি। আর তুমি যেদিনকে প্রথম দিন বলনি কি আমাকে ভালোবাসো, আমি সেদিনই মাকে বলেছি। তুমি যে বাড়িতে বলেছো, আমি কি করে বলবো তা আমি ভাবতে পারছি না। জানো, আমার না প্রচুর ভয় করে। তুমি হচ্ছে মুচির ছেলে আর আমি হচ্ছি ব্রাহ্মণের মেয়ে। বাবাকে বললে যে কি হবে কে জানে, তোমার আমার ভালোবাসা বাড়িতে মেনে নেবে না। তা তো তুমি ঠিকই বলছো, কিন্তু আমি তোমাকে না পেলে আমি মরেই যাব। আমি না তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, আর তোমাকে না পেলে না আমি বাঁচতেই পারবো না। ছি ছি, এ কথা মুখে আনবে না। আমি তো তোমার জন্য জীবনও দিতে পারি, আমি তো তোমারই জন্য। আমি এই জীবনে তোমার ছাড়া কারোর হব না, যত ঝড় আসুক বা তুফান আসুক। আমিও তো তাই। চলো কিছু খাওয়া দাওয়া করি। কইরে নন্দিতা, আমার ঘাড়ের গামছাটা দাও তো। এই নাও তোমার গামছা। মেয়েটা কি প্রাইভেট থেকে এসেছে? না, আসেনি, মনে হয় চলে আসবে। তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে কিছু কথা আছে আমার। মা, তুমি দাঁড়াও। কি বলবে তাড়াতাড়ি বল, আমাকে আবার গ্রামে মীমাংসা যেতে হবে। বাবা, তুমি একটু বসো, সে অনেক কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যাবে না। ঠিক আছে বেশ। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম বিজয়। কি ব্যাপার, তোর সাহস তো কম নয়। আমার মুখের সামনে বলছিস একটা ছেলেকে ভালোবাসি, তোর লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি তো শুধু ওকে ভালোবেসেছি, কিছু অন্যায় কাজ তো করিনি। দেখছো কেমন মুখের উপর কথা বলছে? বলবে গো বলবে, এখনকার মেয়েরা এরকমই হয়, বাবা মার সম্মান রাখে না। ছেলেটার বাড়ি কোথায় আর ওর বাবা মার নাম কি? তোমাকে বললাম না, ছেলেটার নাম বিজয়, ওর বাবার নাম রমেশ, ও আমাদের পাশের গ্রামে থাকে। ও রমেশ, যে বাজারে জুতো পালিশ করে, তারই ছেলের সাথে? হ্যাঁ বাবা, তারই ছেলে বিজয়। হাই হাই, তুই কিনা শেষমেশ মুচির ছেলের সাথে প্রেম করলি, আমাদের আর মান সম্মানটা রাখলি না। ছি ছি ছি, এবার আমরা গ্রামে মুখ দেখাবো কি করে? যাদেরকে দেখে আমরা ঘৃণা করতাম তারা হবে কিনা আমাদের বাড়ির জামাই। এই তোর জন্য গ্রামে আমাদের মুখ থাকবে না। তুমি এর যা ব্যবস্থা করবে তাড়াতাড়ি করো, না তো আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না। এই শোনো গো, দরকার হলে ওর স্কুল প্রাইভেট যাওয়া বন্ধ করে দাও। আর শোনো, এর সাথে ওর বন্ধু বান্ধব কেউ যেমন দেখা না করতে পারে, ওকে ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রেখে দাও। ঠিক আছে। আমি গিয়ে ওই মুচির বেটাকে দেখছি, ব্রাহ্মণের মেয়ের সাথে প্রেম, ওদের প্রেম আমি জন্মের মতো ঘুচিয়ে দেব। ঠিক আছে, আমি দেখছি। আর একে ঘরে তালা মেরে রেখে দাও। মা, তুমি আমাকে ছেড়ে দাও বলছি, তুমি আমাদের ভালোবাসা কখনোই আটকাতে পারবে না। এই চল। রমেশ, ও রমেশ, কোথায় গেলি রে? বাড়ি থেকে বার হো। কি ব্যাপার ঠাকুর মশাই, আমার বাড়িতে হঠাৎ করে কি হয়েছে ঠাকুর মশাই? কি হয়েছে মানে? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? তোর ছেলেকে আমার মেয়ের সাথে মেলামেশা করতে বারণ করবি, আর তোর ছেলেকে বারণ করে দিবি আমার মেয়েকে যাতে ফোন না করে। আমার ছেলে কি করেছে আমি তো কিছু বুঝতেই পারলাম না। আগে বলুন আমার ছেলে কি করেছে? তোর ছেলে আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করছে, বারণ করে দিবি, না তোর চামড়া গুটিয়ে দেবো। যত তাড়াতাড়ি পারিস তোর ছেলেকে বারণ করে দিস, তো তোর ছেলেকে আমি আস্ত রাখবো না। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি আপনার বাড়ি যান, আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো। তোর ছেলেকে বুঝিয়ে বলবি, আমরা ব্রাহ্মণ মানুষ, আমরা মান সম্মান রক্ষা করার জন্য সব কিছু করতে পারি। আচ্ছা ঠাকুর মশাই আপনি যান, আমি আমার ছেলেকে বুঝিয়ে বলছি। এই চলো গো। এই তুমি কি
কি করছো গো? আমাকে আমার বাবা মা ঘর থেকে বেরোতে দিচ্ছে না। এই কোনো রকম করে ফোনটা নিয়ে তোমার সাথে কথা বলছি। বাবা বলছিল আমার নাকি তাড়াতাড়ি বিয়ে দেবে, তুমি একটা কিছু করো নইলে মরেই যাব। এই তুই কাকে ফোন করছিস রে? না না বাবা, আমি কাউকে ফোন করছিলাম না, ওই একটু মোবাইল দেখি। দেখি মোবাইলটা দেখি। এই তো তুই ফোন করছিলিস, আবার বসে ফোন করিনি, তোর কিছু বলি রে? বাবা তুমি আমাকে ছেড়ে দাও, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। ভালোবাসা লাগাচ্ছিস? তোকে আজকে মেরে ফেলে দেবো। তুমি আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব তবু ওকে ভুলতে পারবো না। ভুলতে পারবি না? ভুলতে পারবি না? তোর এত মোবাইলের 12টা বাজিয়ে ছাড়বো। তোর প্রেমের ভূত আমি ছাড়াচ্ছি, আর দ্বারা দেখছি কালকের মধ্যে তোর বিয়েটা দিয়ে দেবো, বুঝেছিস? কিছু একটা করে এই ঘর থেকে আমাকে বেরোতেই হবে, নইলে আমি জান দিয়ে দেব, তবুও আমি অন্য কারো হব না। দাঁড়াও আমি আসছি। কি ব্যাপার? একটা মেয়ে একটা ছেলে, চত দেখি, চলো। ইরে বিষ খেয়েছে রে, দেখি বেঁচে আছে কি। এরা তো মারা গেছে, চ আদের বাড়িতে খবর দেই। কই গো, তোমাদের মানে ছেলেটা বিষ খেয়ে পড়ে আছে, তাড়াতাড়ি এসো। হাই হাই বাবা, তুই আমাকে কি খবর শোনালি বাবা? হাই হাই হাই, এ আমার কি সর্বনাশ হলো গো। এই দেখেন, এই দেখেন। হাই হাই মা, তুই এই সর্বনাশ কেন করলি? তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি, এবার আমরা কাকে নিয়ে থাকবো? পালিয়ে গিয়ে বিয়ে করতি বাবা, তোকে এখনো বললি বাবা রে। কাকে নিয়ে থাকবো রে বাপ? শুধু আপনার জন্য আমার ছেলেটা চলে গেল। শুধু কি আপনার ছেলে গেল? আমার তো একমাত্র মেয়ে, সেটা তো চলে গেল। এই আমরা ছোট জাত বড় জাত ভাবতে গিয়ে আমাদের দুটো জীবন চলে গেল। এদের যদি আমরা ভালোবাসাটা মেনে নিতাম তাহলে দুটো জলজান্ত জীবন চলে যেত না। এই আমরা ব্রাহ্মণ করে আমাদের এত সুন্দর টুকটুকে একটা মেয়ে চলে গেল। যদি এটা মেনে নিতাম তাহলে কোনো সময়তে মেয়েটা মারা যেত না। আজকে আপনার মেয়েটা মরে গেল বলে আপনি বলছেন, সেদিন যদি আদের ভালোবাসাটা মেনে নিতেন তা আজকে এই জিনিসটা হতো না। ভাই আমি অজান্তে একটা বড় সমস্যায় পড়ে গেলাম, যদি পারেন তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। আসুন এই আমরা জাত ভেদাভেদ না করে একটা সুন্দর সমাজ তৈরি করি। এই সমাজে কেউ উঁচু থাকবে না, কেউ নিচু থাকবে না, আমরা সবাই সমান অধিকারে বাঁচব। আর জাত করে এই সমাজটাকে কেউ কলুষিত করবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।